হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। তুমি থাম্বনেলে দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কোষে দেখি নয় শতকরার নিজে করি 9.2 করব। তার আগে আমাদের জানতে হবে শতকরা মানে কি। শতকরা মানে হচ্ছে 100%-এর মধ্যে কত, মানে শতকের মধ্যে কত, শতাংশের মধ্যে কত, মানে শতভাগের মধ্যে কত, 100-এর মধ্যে কত। বুঝতে পারছো? সব ওয়ার্ড আমি বলছি। তাহলে নিজে করির একে দেখো কি বলেছে, 19/100 ইকুয়ালস টু কত পার্সেন্ট, ইকুয়ালস টু কত পার্সেন্ট। এখানে দেখেই দেখো 100-তে পেয়েছে 19, 100-তে পেয়েছে 19, তাহলে আমি ডিরেক্ট বলতে পারি এটা 19%, ডিরেক্ট বলতে পারি 19%। আমি আরেকটাও শেখাচ্ছি, যদি আমাকে কোনো সময় পার্সেন্টে বের করতে বলে, যদি আমায় কোনো সময় পার্সেন্টে বের, এটা তো একটা পদ্ধতি হয়ে গেল একদম ইজি, যে 100-তে পেয়েছে 19 তাহলে 19%। এই পার্সেন্ট মানেই হচ্ছে নিচে 100, তার মানে আমরা পার্সেন্ট তুললে নিচে কি লিখতে পারবো, 100 লিখতে পারবো। কিন্তু এটা করার আরেকটাও নিয়ম আছে, 19/100 এটাকে যদি আমাকে পার্সেন্টেজে নিয়ে যেতে হয় তাহলে 100% মাল্টিপ্লাই করবো। তাহলে 100% মাল্টিপ্লাই করলে 100 100 ক্যান্সেল হয়ে যায়, তাহলে কত পেরে থাকে 19%। মাথায় গেল? তাহলে 2 নম্বর কি বলছে, 3/5 ইকুয়ালস টু কত পার্সেন্ট। তাহলে একটু আগে বললাম নিচে 100 থাকলে তো সুবিধা হতো, কিন্তু এখানে আছে 3/5, তাহলে কি করবো 100% গুণ করে দেবো। এটাই তোমাদের মনে রাখলে সুবিধা হবে, কারণ প্রত্যেকটা অঙ্ক এই হিসেবে করলে একই নিয়ম থাকবে, একই নিয়ম থাকলে মনে থাকবে। তাহলে 100% গুণ করে দিলে দেখো 5 দিয়ে ক্যান্সেল হয়, 5 দুগুণি 10 আর জিরোটা চলে আসে, তাহলে 3 দুগুণি 6 আর 0, তাহলে 60%। আশা করি বুঝতে পারছো। 3 নম্বর কি বলছে দেখো, 3 নম্বর বলছে 7/10, তাহলে এটা ইকুয়ালস টু কত পার্সেন্ট। তাহলে 7/10কে আমরা 100% দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে দেখো 0 0 কেটে যায় একটা, তাহলে 7×10 70%। বুঝতে পারছো? 4 নম্বর কি বলছে, 4 নম্বর বলছে দেখো 4 নম্বর কি বলছে, বলছে 0.21, 0.21 ইকুয়ালস টু কত পার্সেন্ট। তাহলে দেখো পয়েন্ট উঠলে কত হয়, এক, আর দুটো সংখ্যার জন্য দুটো, তাহলে এটাতে 100-এর মধ্যে 21 আছেই, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি 21%। এরকম ইজিভাবেও করতে হবে। 5 নম্বর দেখো কি বলছে, 5 নম্বর বলছে 0.05, তাহলে পয়েন্ট উঠলে কত, 100, তাহলে 100-এর মধ্যে 5, তার মানে 5% হবে। বুঝতে পেরেছো আশা করি, বুঝতে পেরেছো আশা করি। এবার এইদিকে করে দিই, তাহলে 6 নম্বর কি বলছে, 0.8 ইকুয়ালস টু কত পার্সেন্ট। তাহলে পয়েন্ট উঠলে কত, 8/10, এটাকে যদি পার্সেন্টে নিয়ে যাই তাহলে 100% গুণ, তাহলে 0 0 কেটে গেল, তাহলে 8×10 80%। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 7 নম্বর কি বলছে, 7 নম্বর বলছে 3.76, তাহলে 3.76 ইকুয়ালস টু কত পার্সেন্ট। তাহলে পয়েন্ট উঠলে কত, এক, একটা সংখ্যা, দুটো সংখ্যার জন্য দুটো জিরো, তাহলে 376/100, তাহলে 100-এর মধ্যে কত 376, তাহলে এটার অ্যান্সার কত 376%, 376%। 8 নম্বর কি বলছে, তাহলে 2 × 3/5 ইকুয়ালস টু কত পার্সেন্ট, তাই বলেছে। তাহলে এটাকে ভাঙাও, 5 দুগুণি 10 আর 3 13, 13/5, এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যায় 100% দিয়ে গুণ, তাহলে 5 কুড়ি 100, 13 দুগুণি 26, আর এই জিরোটা বসে পড়বে, তাহলে 260%। আশা করি বুঝতে পারছো তোমরা। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবে। 9 নম্বর কি বলছে, 9 নম্বর বলছে 2.5 ইকুয়ালস টু কত পার্সেন্ট। তাহলে এটা কি করবো, তাহলে 2.5, পয়েন্ট উঠলে নিচে এক, একটা সংখ্যার জন্য একটা জিরো, এটাকে পার্সেন্টেজে নিয়ে গেলে 100% দিয়ে গুণ, তাই তো। তাহলে 0 0 ক্যান্সেল হয়ে যায়, তাহলে 25 আর 10-এ কত 250, মানে 250%। নেক্সট দেখো 2-এর দাগে কি বলছে, নেক্সট দেখো 2-এর দাগে কি বলছে, 2-এর দাগে এ নম্বর বলছে 60-এর 10%। তাহলে 60-এর 10% কী করে করবো, আমরা বড় মাসে শিখেছি এর মানে কি গুণ, আর 10% মানে 10/100। তাহলে দেখো একটা জিরো দিয়ে একটা জিরো কেটে গেল, একটা জিরো দিয়ে একটা জিরো কেটে গেল, তাহলে কত পাবো, 6 পাবো। বুঝতে পেরেছো? বি কি বলছে, বি বলছে 45-এর 20%। তাহলে এখানে কী হবে, 45 গুণ 20/100, তাহলে 0 0 কাটলো, 5 দুগুণি 10 আর 5 9 45, তাহলে কত হবে, 9 পাবো আমরা, 9 পাবো আমরা। সি কি বলছে, সি বলছে 160-এর 40%। তাহলে কী করবো, 160 গুণ 40/100, তাহলে এই জিরো এই জিরো এই জিরো কেটে গেল, তা 4 × 64। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ডি কি বলছে, ডি বলছে 120-এর 30%। তার মানে 120 গুণ 30/100, তাহলে 0 0 0 0 কেটে যায়, তাহলে 3 × 12 = 36। বুঝতে পারছো তো? ই কি বলছে 1000-এর 22%। তাহলে কি লিখবো, 1000 গুণ 22/100। একটু আগে আমরা বলেছি পার্সেন্ট টোটালের নিচে কত হয়, 100 হয়। তাহলে দেখো দুটো জিরো কেটে যায়, তাহলে গুণ করে দিলে কত হবে, 220। এফ কি বলছে, এফ বলছে 240-এর 35%। তাহলে 240 গুণ 35/100, তাহলে 0 0 কেটে যায়। দেখো 5 7 35, 5 দুগুণে 10 আর 12 দুগুণে 24, তাহলে 7 12 84। নামটা তোমাদের মুখস্থ রাখতে হবে, আপাতত 1 থেকে 20 অবধি নামটা মুখস্থ রাখতে হবে, আর 25 ঘরের নামটাটা জেনে রাখলে ভালো হয়। তাহলে এখানে এফ অবধি হলো, এফ এর পরে কি আসবে, জি আসবে। তাহলে দেখো জি কি বলছে, জি বলছে 800-এর 5%। তাহলে 800 × 5/100, তাহলে দেখো দুটো জিরো কেটে যায়, 5 8 40 হলো। আর এইচ কি বলছে 3600-এর
18%। তাহলে 3600 ইন্টু 18/100। তাহলে দুটো শূন্য কেটে 36-এর সাথে 18 গুণ করতে হবে। তাহলে 36 আর 18, 6 8 48-এর 8 হাতে 4, 3 8 24 আর 4 28, 6 1 6, 3 1 3, তাহলে 8, 6 8 14, 4 হাতে 1 6, মানে 648। বুঝতে পেরেছ? এবার দেখো 3-এর দাগ কি বলছে। 3-এর দাগ বলছে আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকা 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভারে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভারে জমা রাখলাম। এতে দুটো অ্যান্সার জানতে চেয়েছে আমাকে। তাহলে 3-এর দাগে কি বলেছে দেখো, লাইন বাই লাইন লিখবো। তাহলে বলেছে আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন। হলো। তারপর কি বলছে, আমি সেই টাকার 70% খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভারে ফেলে দিলাম। তাহলে আমাকে জানতে চেয়েছে কত টাকা মেলায় খরচ করলাম। তাহলে বলেছে তো 70%, 50-এ। তাহলে কি লিখবো, সুতরাং আমি মেলায় খরচ করলাম কি হবে, 50 এর 70%। তার মানে 50 গুণ 70/100। তাহলে 0 0 0 0 কেটে যায়, তাহলে 5 সাথে 35 টাকা। তাহলে 35 টাকা কোথায় খরচ করলাম, মেলায়। আর বাকি টাকা বলেছে ভাড়ে ফেললাম। তাহলে 50 টাকার থেকে যদি 35 টাকা খরচ করে দিই, তাহলে বাকি কত থাকবে, 50 মাইনাস 35, তার মানে 15 টাকা। সেই 15 টাকাই তো ভাড়ে ফেললাম। তাহলে এবং ভাড়ে জমা রাখলাম কি করবো, 50 মাইনাস 35, তার মানে কত হবে, 15 টাকা। এটার আরেকটাও হয়, দেখো টোটাল আমি কি বলেছি 100% হয়। তাহলে 70% যদি খরচ করি তাহলে কত পার্সেন্ট ভাড়ে ফেলবো, 30%। তাহলে 50-এর যদি 30% করে তাহলে 15 টাকাই বেরোবে। বুঝতে পেরেছো? তাহলে দুটো অ্যান্সারই আমরা বের করলাম, এটাও একটা অ্যান্সার আর এটাও একটা অ্যান্সার, তাই তো। নেক্সট দেখো কি বলছে, 4-এর দাগে বলেছে এবছরে অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের এত % ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। এটাও সেম 60% পেয়েছে, তো 60% ছাত্রছাত্রী 80-র বেশি পেয়েছে। আর টোটাল 50, তাহলে 50-এর উপর তো 60% পেয়েছে। বুঝতে পেরেছো? তাহলে লাইনটা লিখে নেবো আগে। এইসব অঙ্কে যেরকমভাবে লাইন বলেছে লিখে নেবো। কিছু কিছু ক্ষেত্রে নিজের থেকেও একটু বুদ্ধি করে লিখতে হয়। তাহলে কি লিখবো, এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর, এই ডেটাটা কিন্তু অঙ্কে লাগবে না কাজে, বেশি নম্বর পেয়েছে, মানে বলতে চাইছে যে 80 নম্বর বেশি পেয়েছে। তোমরাও যদি ঠিকভাবে পড়াশোনা করো তাহলে 80-র বেশি কি 100ও পেতে পারো তোমরা, 100-তে 100। বুঝতে পেরেছো? ফুল মার্কস আসবে যদি ঠিকভাবে পড়াশোনা করো। তারপর নেক্সট কি বলেছে, আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে কি লিখবো, আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, 50 জন। তাহলে কি লিখবো, সুতরাং 80-র বেশি নম্বর পেয়েছে কত, 50 এর 60%। তাহলে 50 গুণ 60/100, পার্সেন্ট উঠলে 100 হয়, 0 0 0 0, তাহলে 5 6 30 জন। তাহলে 30 জন পেয়েছে 80-র বেশি নম্বর, আর 20 জন 80-র বেশি নম্বর পায়নি। তাহলে আজ আমরা নিজে করি 9.2 শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা কষে দেখি 9 করব। ওখানে সব কোশ্চেনের অঙ্ক রয়েছে, যার থেকে পরীক্ষায় তোমরা কমন ঠিক পাবে। তার যেটুকু আমাদের হলো এই নিজে করি শতকরার, ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো। কোনো অঙ্ক যদি একটা ছোট অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আটকে যাচ্ছে, তাহলে কমেন্টে জানাবে, আমি ইউটিউব শর্টসের মাধ্যমে জানিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, বাই।